জলমগ্ন শহর, দুর্ভোগে সোনারপুর। নতুন করে বৃষ্টি না হলেও এখনো জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড। বিশেষত ৮ নম্বর ওয়ার্ডের মিশনপল্লীতে এবারে পরিস্থিতি আরো ভয়াবহ। অন্যান্য বছরের তুলনায় এবারে অনেক বেশি জল জমেছে। নিচু এলাকা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা আর লাগাতার বৃষ্টির জেরে মিশনপল্লীর মূল মোড় লাগোয়া একটি এটিএম কাউন্টার পুরোপুরি জলের নিচে। না, মিশনপল্লীতে কিন্তু আমরা একটা ড্রেন করেছি, বড় ড্রেন। সেই ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি খুঁড়িগাছি খালে পড়ে। আমাদের ড্রেন কিন্তু ক্লিয়ার, ড্রেনের কোনো অবস্ট্রাকশান নেই। ফুল ফোর্সে ড্রেনের জল যাচ্ছে। আমি 5 মিনিট আগের কথাও বলছি। এখানে সমতপুর খালে একটা পঞ্চায়েতে একটা ব্রিজ তৈরি হচ্ছিল, সেখানেরও কিছু ব্যারিয়ার্স ছিল, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি ভেলায় করে আমাদের লোক পাঠিয়ে। সেই ব্রিজের যে কিছু ব্যারিকেডস ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। জল যাচ্ছে, কিন্তু অ্যাট এ স্টেজ একসঙ্গে এত জল পড়েছে, সেই জায়গা আলটিমেটলি যাবে তো খালে সব। সেই জায়গাটা আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। পাশেই একটি চালের দোকান জলমগ্ন হয়ে পড়ায় দোকানগুলি বিনামূল্যে ভিজে চাল বিক্রি করছেন। এই পরিস্থিতিতে রাস্তায় হাঁটা চলার একমাত্র ভরসা ভ্যান, তবে তাতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। বাইক, স্কুটি কিংবা ছোট প্রাইভেট গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। অনেকেই বাধ্য হয়ে হাঁটছেন কোমর সমান জল পেরিয়ে। স্থানীয়দের মতে এই জমা জল নামতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। দেখুন, এ তো প্রতি বছরকার ব্যাপার, প্রতি বছরই এরকম। মিশনপল্লীর ব্যাপারটা হচ্ছে, আমরা এমনটাই ভাবি যে মিশনপল্লী বছরে 2বার না ডুবলে বৃষ্টি হয়নি, এরকমই ভাবি। কেন আর এর তো সংস্কার হচ্ছেই না। প্রতি বছর সেই একই জিনিস। প্রতি বছর আমার বাচ্চারা সারদা স্কুলে পড়ে, প্রতি বছর স্কুল বন্ধ হয়ে থাকছে এই জলের জন্য। তো চাইছি যে এটার থেকে নিষ্পত্তি চাই, আমরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি চাই। এছাড়া মানে আর কিছু বলার নেই। কেন এইভাবে এই যে ব্যাংকে যাচ্ছি এখন, শরীর এমনিই খারাপ, সেই অবস্থাতেই ব্যাংকে এই অবস্থায় যেতে হচ্ছে। এদিকে 14 নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় রাস্তায় জমা জল উঠে এসেছে পুকুরের মাছ। স্থানীয় বাসিন্দারা জাল হাতে মাছ ধরতে ব্যস্ত, যেন জলমগ্ন শহরে মাছের উৎসব। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন, নতুন একটি ড্রেন তৈরি হয়েছে যা সরাসরি খালে সংযুক্ত। তার দাবি, এই ড্রেন দিয়েই এখন ফুল ফোর্সে জল বেরোচ্ছে। তবে টানা বৃষ্টির ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে তা স্বীকার করেছেন তিনি। পুরসভার তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন চেয়ারম্যান। জল যন্ত্রণায় নাজেহাল সোনারপুরবাসী। আপাতত চেয়ে রয়েছে আকাশের দিকে, কবে থামবে বৃষ্টি, কবে মিলবে স্বস্তি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।